চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান তাহিদ হৃদয় এভাবে ক্লাম করে মাঠে শুয়ে পড়লেন। কষ্ট আর পরিশ্রমের ফসল এই সাফল্য। 2017 সালে ইংল্যান্ডের বিপক্ষে 128 রান করেছিলেন তামিম ইকবাল। হৃদয় শুরুটাও হয় মন্থর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের অষ্টম 50 করতে খেলেন 85 বল। 50 থেকে 100-তে পৌঁছাতে মাত্র 29 বল লাগে হৃদয়ের। মেইডেন সেঞ্চুরি, তাই তো অনেক স্মরণীয়। চরম বিপর্যয় থেকে উদ্ধার করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ারও সাহস দেখিয়েছেন হৃদয়। একসময় 100 রানকেও যে দলের জন্য মনে হচ্ছিল অনেক দূরের পথ, সেই দল 228 করতে পারল মূলত হৃদয়ের দৃঢ়তা আর সংকল্পে। এর আগে হৃদয় জাকের জুটি অবশ্য প্রথম বলেই ভাঙতে পারত। আকসার প্যাটেলের হ্যাট্রিক বলে প্রথম স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর 23 রানে থাকা হৃদয়ের ক্যাচ নিতে ব্যর্থ হন হার্দিক পান্ডিয়া। জাকের পরে 24 রানে রক্ষা পান স্টাম্পড হওয়া থেকে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 35 রানে হারিয়ে ফেলে 5 উইকেট। সেখান থেকে জাকের আলীর সঙ্গে জুটিতে রেকর্ডের মালা গেঁথে অসাধারণ ইনিংস খেলেন তাহিদ হৃদয়। জাকের 68 রান করে ফিরলেও থামেননি হৃদয়। পানি শূন্যতায় পেশির টান সামলে খেলেন 100 রানের ইনিংস। 118 বলে ইনিংসটি সাজান 6-4 2 ছক্কায়। 45তম ওভার থেকে ক্রাম্পের কারণে ভুগতে হয় তাহিদ হৃদয়কে। শেষ দিকে তো নড়তেই পারছিলেন না, হাঁটতেও পারছিলেন না। রান তো দূরের কথা, সেটির প্রভাব পড়ে ব্যাটিংয়ে। নইলে স্লগে তার ব্যক্তিগত ও দলের রান বেশি হতে পারত আরও। নবম ওভার থেকে শুরুর 43তম ওভার পর্যন্ত খেলে তারা যোগ করেন 154 রান। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সবশেষ ওয়ানডেতেই গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেট পড়ার পর 150 রান যোগ করেছিলেন জাকের মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও এখন হৃদয় জাকেরের। 2006 সালে পাকিস্তানের বিপক্ষে 42 রানে 5 উইকেট পড়ার পর 131 রানের জুটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার মার্ক ভাউচার ও জাস্টিন কেম্প। ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে প্রায় 20 বছর পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছে জাকের হৃদয়। 2005 সালে 133 রানের জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার মারওয়ান আতাপাত্তু ও রাসেল আর্নল্ড। ভারতের রোহিত গিলের খেলা দেখে শিক্ষা নেওয়া উচিত সৌম্য শান্তদের। তাদের দরিদ্র পারফরমেন্স আর টিম কলাপস আইসিসির আসরে বিশ্রী বার্তা দিল। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচে যেভাবে ক্রিকেটীয় দিক থেকে সংকীর্ণ পারফরমেন্স, সেই সঙ্গে সামর্থ্যের ছিটেফোঁটা নাই। ওয়ানডে ক্রিকেট খেলতে এসে 10 ওভারে 39 রানে 5 উইকেট খোয়ানো, মিডল অর্ডারে বিশাল চাপ দিয়ে ড্রেসিং রুমে গিয়ে নির্ভার থাকা, আর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিথ্যে আত্মবিশ্বাসের গল্প শোনানো। গোটা জাতির সামনে ওভার স্মার্টনেস তো বটেই, ক্রিকেট প্রেমী জাতির সাথে তামাশা করার সমান। বাংলাদেশ গেল ওয়ানডে বিশ্বকাপের আগে পরে মিলিয়ে খুব বাজে সময় কাটাচ্ছে 50 ওভারিতে। বিক্ষিপ্তভাবে সাফল্য আসছে, কিন্তু ধারাবাহিকভাবে নয়। সিনিয়র সাকিব তামিমদের না থাকাতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা হয়তো অদূর ভবিষ্যতে আরও অনেক দিন আক্ষেপ বাড়াবে। এই দলটাতে কিছু কিছু ক্রিকেটারের কোনো লক্ষ্য নেই, শুধু অংশগ্রহণ করতে পারলেই যেন তারা খুশি হন আর দলকে অচেনা পথে রেখে আসেন। নির্ভার সময় কাটান ড্রেসিং রুমে।